হ্যান্ড পেইন্ট শুরু করতে চাচ্ছেন, তবে কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না। তবে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। খুবই অল্প কিছু উপকরণ দিয়েই হ্যান্ড পেইন্টিং শুরু করে দিতে পারেন ঘরে বসে। আর সেগুলোই আজকে আমি আপনাদের সাথে একটু ডিটেইলসে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হ্যান্ড পেইন্ট সম্পর্কিত অনেক কিছু জানতে পারবেন। যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে কালারের বক্সটা, এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। এটা ইন্ডিয়ান অ্যাক্রিলিক কালার, এটা কাপড়ের কালার এবং এটা দিয়ে কিন্তু ক্যানভাসগুলোতে অ্যাক্রিলিক পেইন্টিং করা হয়। আর হ্যান্ড পেইন্টেড কাঠের জুয়েলারি, হ্যান্ড পেইন্টেড কাঠের আয়না, এগুলো কিন্তু এটা দিয়েই করা হয়। আমি তো এটা দিয়ে এগুলো করি। তাছাড়া সুপারি পাতার খোলের যে অ্যাক্রিলিক পেইন্টিং, এগুলো দিয়েই করা হয়। একটা বক্সে মোট ১০ টা কালার থাকে, বিভিন্ন কালার। আসলে একটু বলে নিচ্ছি, এই কালারের বক্সটা অনেক আগের, তাই একটু অন্যরকম হয়ে গিয়েছে। আশা করছি আপনারা এটা একটু স্কিপ করবেন। এই যে আমার হাতে এটা হচ্ছে রেডি অ্যাক্রামিন কালার, এটা আমাদের দেশীয় কালার। এই কালারটা কিন্তু একদম রেডি করা থাকে সব রকম মেডিসিন দিয়ে। এটা হচ্ছে মূলত ফ্যাব্রিক কালার, এর জন্য এটা ব্যবহার করা হয়। যারা নতুন নতুন হ্যান্ড পেইন্টিং করতে যাচ্ছেন তারা এই রেডি কালারগুলো দিয়ে করতে পারেন, কারণ মেডিসিন মিক্সড করা এগুলো কিন্তু আপনারা প্রথম অবস্থাতেই বুঝতে পারবেন না। হ্যান্ড পেইন্টিং করতে গেলে অবশ্যই ব্রাশের প্রয়োজন হয়, আর আপনারা অল্প কিছু বা ২-১টা ব্রাশ নিয়েই কিন্তু শুরু করতে পারেন। দেখিয়ে দিচ্ছি আপনারা কোন ব্রাশগুলো দিয়ে সব ধরনের কাজ প্রথম অবস্থাতে করতে পারবেন। ফ্ল্যাট ব্রাশগুলো আপনারা চাইলে প্রথম অবস্থাতে একটা রাখতে পারেন, না রাখলেও চলবে। তবে অবশ্যই রাউন্ড শেপের যে ব্রাশগুলো, ওগুলো ২-১টা সাইজের রাখবেন। 0 সাইজের একটা ব্রাশ অবশ্যই রাখার চেষ্টা করবেন। পেইন্টিং এর জন্য অবশ্যই একটা কাপড়ের দরকার হয়। আপনারা প্রথম অবস্থাতে হাফ গজ অথবা ১ গজ সাদা কালার একটা কাপড় কিনে নিবেন। আর সেই কাপড়ে আপনারা অনেক প্র্যাকটিস করা শুরু করে দিবেন এই রেডি কালারগুলো দিয়ে। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা কিন্তু কাজটা বাড়িয়ে দিতে পারেন। পেইন্টিং যেহেতু সম্পূর্ণ হাতের কাজ, এইজন্য হাতের প্র্যাকটিসটা করার জন্য আপনারা প্রথমে এভাবে কাপড়ের উপরে প্র্যাকটিস করতে থাকবেন। আমি অ্যাক্রিলিকের কালার দিয়ে দেখতেই পেলেন, প্রথমে কালারটা দেখিয়ে দিয়েছি। একটা নেভি ব্লু কালার দিয়ে এভাবে একটা ফুল পেইন্টিং করে নিচ্ছি। আর শিউলি ফুলের শেপেই করা হয়েছে, তবে কালারটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম। এই ফুলগুলো পেইন্টিং করা তুলনামূলকভাবে একটু ইজি, তাই আপনারা এই ফুলগুলো দিয়েই শুরু করবেন। আপনারা চেরি ফুল, শিউলি ফুল এই টাইপের ফুলগুলো দিয়ে শুরু করবেন এবং বিভিন্ন পাতার শেপ দিয়ে শুরু করবেন। প্রথম অবস্থাতে আপনারা কাপড়ে পেন্সিল দিয়ে ফুলটা এঁকে নেবেন, তারপরে পেইন্টিং করবেন, এতে কাজটা একটু পারফেক্ট হবে। তারপরে আস্তে আস্তে ফ্রি হ্যান্ডে আঁকা শুরু করবেন, এই যে আমি এখন যেভাবে আঁকছি। শিউলি ফুল কিন্তু ফ্রি হ্যান্ডেই খুব সুন্দরভাবে পেইন্টিং করা যায়। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে ২ টা শিউলি ফুল পেইন্টিং করে দেখালাম। এখন আমি রেডি অ্যাক্রামিন কালার দিয়ে সবুজ কালারটা নিয়েছি, এটা দিয়ে একটু পাতা পেইন্টিং করে দেখাচ্ছি। এখন আমি রেডি অ্যাক্রামিন কালার দিয়ে কিছু পাতা পেইন্টিং করে দেখাচ্ছি, এজন্য সবুজ কালারটা আমি নিয়েছি। আর আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হ্যান্ড পেইন্ট সম্পর্কিত নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ আছে রং ছায়া, সেখানে ভিজিট করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজে লিংক দিয়ে দিব। হ্যান্ড পেইন্টের যেকোনো আইটেম অথবা ব্লকের ড্রেসগুলো অর্ডার করার জন্য আপনারা আমার পেজেই ইনবক্স করতে পারেন। যাই হোক, এই তো দেখানোর জন্য আপনাদেরকে পেইন্টিংটা করে দেখিয়ে দিচ্ছি যে কালারগুলো দিয়ে আপনারা কিভাবে অল্প করে পেইন্টিংগুলো শুরু করবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যারা একদম নতুন ঘরে বসেই হ্যান্ড পেইন্টিং অল্প কিছু উপকরণ দিয়ে শুরু করতে চাচ্ছেন, তারা কিন্তু এই কয়েকটা আইটেম দিয়ে শুরু করতে পারেন। প্রথম দিকে কোন ফুলগুলো পেইন্টিং করলে ইজি হবে সেগুলোও কিন্তু বলে দিয়েছি। আমি যখন প্রথম দিকে পেইন্টিং শুরু করেছি, তখন কিন্তু আমি সানফ্লাওয়ার কিটের যে অ্যাক্রিলিক কালারটা, সেটা দিয়ে অনেকদিন পর্যন্তই নিজে বাসায় করেছি। বিগিনারদের জন্য কিন্তু এই কালারটাই একদম পারফেক্ট। পরে আমি এই রেডি অ্যাক্রামিন কালারগুলো দিয়েও অনেকদিন পর্যন্ত পেইন্টিং করেছি। আমি এখনো এগুলো দিয়েই পেইন্টিং করি। আবার যখন একটু বড় ধরনের কাজগুলো থাকে, তখন কিন্তু আমি বাসায় নিজেই মেডিসিনগুলো দিয়ে কালারটা তৈরি করে নিই।
তবে আজকের ভিডিওটা যেহেতু বিগিনারদের জন্য, আজকে আর আমি মেডিসিন ডিটেইলসে বা কালার মিক্সিং এ গেলাম না। আজকে শুধু এগুলোই শেয়ার করলাম। একদম নতুন হ্যান্ড পেইন্ট করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।